নমস্কার বন্ধুরা, র্যাঙ্কার বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের আজকে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের বাংলা বিষয়ের বাংলা ভাষা ও ব্যাকরণ নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেখানে 25টি প্রশ্ন প্রতিবারে আসে থাকে। তো তার কারক ও বিভক্তি সম্পর্কে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিনামূল্যে বাংলা ভাষা ও ব্যাকরণ সম্পর্কে আমরা প্রশ্ন উত্তর দিয়ে থাকি। তো দেখো বন্ধুরা, আমরা প্রথম প্রশ্ন আলোচনা করব যে বাংলা বাবা আমাকে বই দিলেন। তো এই যে আমাদের আমাকে যে শব্দটি আছে, এখানে আমাকে শব্দটি কোন কারক? এখানে কর্তা, কর্ম, করণ নাকি সম্পাদন কারক? তো এর সঠিক উত্তর আমাদের কী হবে বন্ধুরা? দেখো, এর সঠিক উত্তর হবে আমাদের সম্পাদন কারক। তাহলে সম্পাদন কারক কেন হলো এর সঠিক উত্তর? এর কারণ সম্পাদন কারক হওয়ার উত্তর হলো, আমরা কি বলছি যে বাবা আমাকে বই দিলেন। এখানে আমাকে হচ্ছে কোন কারক? আমাকে দিলেন। অর্থাৎ আমরা জানি যে যাকে কিছু দেওয়া হয় তাকে আমরা সম্পাদন কারক হিসাবে আমরা জানি। তো সেই হিসাবে আমাদের আমাকে যে শব্দটি আছে, এটি আমাদের সম্পাদন কারকের মধ্যে আমাদের পড়ছে। কিন্তু সম্পাদন কারকেরই এর চতুর্থ বিভক্তি হিসাবে আমরা এটি পেয়ে থাকি। তো এটি বোঝা গেল আশা করি। এরপর দেখো বন্ধুরা, কি বলছে 2 নম্বর প্রশ্নতে আছে কলম দিয়ে লিখি। এই যে কলম দিয়ে কোন কারক? এখানে কলম দিয়ে আমাদের একটি শব্দ পেলাম, কলম দিয়ে লিখি। এখানে কর্তা, কর্ম, করণ না অধিকরণ কারক? তাহলে আমরা জানি যে যেখানে হলো করণ কারক, কারণ আমরা জানি যে যা দিয়ে কাজ করা হয় তাকে আমরা কি বলি? করণ কারকের মধ্যে পড়ি। অর্থাৎ যেখানে দেখো এখানে কলম দিয়ে, এখানে কলম দিয়ে লিখি, আমরা কি দিয়ে লিখি? আমরা লিখছি কলম দিয়ে। অর্থাৎ কলম দিয়ে যে শব্দটি আছে এটি আমাদের করণ কারকের মধ্যে পড়ছে, আর এর তৃতীয় বিভক্তির মধ্যে আমাদের এটি পড়ছে। এরপর দেখো আমরা বন্ধুরা, এরপর 3 নম্বর প্রশ্নতে দেখব। 3 নম্বর প্রশ্নতে কি আছে যে রাম বনে যায়। এই যে রাম বনে যায়, এই রাম শব্দটি আমাদের কোন কারকের মধ্যে পড়ছে? তাহলে এটি কর্তা, কর্ম, করণ নাকি অপাদান কারক? তাহলে এর সঠিক উত্তরটি আমরা কি হবে? এর সঠিক উত্তরটি আমরা জানবো বন্ধুরা। দেখো কি হবে? কর্তা হবে। কেন কর্তা হলো? কারণ দেখো আমাদের রাম শব্দটি দেওয়া আছে, তাহলে কি আছে? রাম বনে যায়। এই যে রাম বনে যায়, এখানে আমাদের কর্তা হিসেবে কাজ করছে। কেন? কারণ আমরা জানি যে কর্তৃকারক বা কর্তৃকারক যাকে বলি, যে কাজ করে তাকে আমরা কর্তা বলি, অর্থাৎ কর্তৃ হিসেবে জানি। কিন্তু এর প্রথম বিভক্তি হচ্ছে আমাদের এটি হিসেবে দাঁড়াচ্ছে। তাহলে রাম বনে যায়, রাম শব্দটি আমাদের কোন কারক হচ্ছে? কর্তৃকারক বা কর্তা হিসেবে আমাদের এটি উত্তর হচ্ছে। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নতে কী আছে যে গাছ থেকে পাতা পড়ে। তাহলে আমাদের এই লাইনটি আছে, বাক্যটি আছে, তাহলে এখানে গাছ থেকে একটি শব্দ বলেছে। এই যে গাছ থেকে, এটি আমাদের কোন কারকের মধ্যে আমাদের পড়ছে? কর্ম পড়ছে, করণ হবে, অপাদান হবে নাকি অধিকরণ হবে? তাহলে সঠিক উত্তর আমাদের কি হতে পারে? কারণ এর সঠিক উত্তর আমাদের হবে অপাদান কারক। কেন অপাদান কারক হলো? কারণ দেখো, আমাদের ধ্যান দাও, যা থেকে কিছু বিচ্যুতি হয় তাকে আমরা কি বলি? অপাদান কারক। অর্থাৎ যেখান থেকে আমরা কোনো কিছু পাচ্ছি তখন তাকে আমরা কি বলছি? অপাদান কারকের মধ্যে আমরা পড়ছে। কিন্তু দেখো এখানে কি বলছে? গাছ থেকে পাতা পড়ে। তাহলে আমাদের কোথা থেকে পাতা পড়ে? গাছ থেকে পাতা পড়ছে। সুতরাং আমাদের এই গাছ থেকে হচ্ছে এটি অপাদান কারক হচ্ছে। কিন্তু অপাদান কারকের মধ্যে কোন বিভক্তি হচ্ছে? পঞ্চম বিভক্তির মধ্যে আমরা এটি পাচ্ছি। তো এটা বোঝা গেল। এরপরে প্রশ্ন দেখো 5 নম্বর। 5 নম্বরে কী পড়ছে যে পুকুরে মাছ আছে। পুকুরে যে শব্দটি, এখানে কোন কারক হিসাবে বলছে? তাহলে পুকুরে কোন কারক হতে পারে? কর্তা হতে পারে, কর্ম হবে নাকি করণ নাকি অধিকরণ কারক? তাহলে এর আমাদের 4টির মধ্যে কোন কারক হতে পারে? দেখো, এই 4টির মধ্যে আমাদের সঠিক উত্তর হবে অধিকরণ কারক। কেন অধিকরণ কারক হলো? কারণ দেখো, আমরা এখানে বলছি কাজের আধার। আধার মানে আমাদের এখানে কী আছে? পাত্র, অর্থাৎ কোথায় আছে।
আছে এখানে, অর্থাৎ কোথায় আমাদের মাছটা কোথায় আছে, মাছ আছে আমাদের পুকুরে আছে, অর্থাৎ আমাদের একটা আধার বলছে, পাত্র বলছে, সেক্ষেত্রে আমাদের এখানে পুকুরে হচ্ছে আমাদের একটি অধিকরণ কারকের মধ্যে উত্তর হচ্ছে। তাহলে কেন উত্তর হচ্ছে, উত্তর হচ্ছে আমাদের এখানে কাজের আধার হিসেবে বলছে, তাহলে আধার যেহেতু বলছে তাহলে এটি অধিকরণ কারকের মধ্যে আমাদের উত্তর হচ্ছে, কিন্তু এর সপ্তমী বিভক্তি হিসাবেও আমরা পাচ্ছি। তাহলে এটা বোঝা গেল পুকুরে মাছ আছে, পুকুরে কোন কারক, অধিকরণ কারকের মধ্যে। অধিকরণ কারক কখন হয়, যখন আমাদের কাজের আধার হিসেবে বোঝা হয়, তাকে আমরা অধিকরণ কারক বলি। এরপরে প্রশ্ন দেখো কি আছে, 6 নম্বরে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। তাহলে এখানে ছাত্রকে কোন কারক হচ্ছে আমাদের, তাহলে এই যে ছাত্র শব্দটি আছে, ছাত্রকে এখানে কর্তা হবে নাকি কর্ম হবে নাকি করণ নাকি সম্পাদন কারক, তাহলে এর সঠিক উত্তর আমাদের কী হবে, এর সঠিক উত্তর হবে কর্মকারক। কেন কর্মকারক হলো, কারণ কর্তা কাজ যার উপর পড়ে, তাহলে এখানে আমরা কি করছি, শিক্ষক ছাত্রকে পড়ান, তাহলে শিক্ষক কাকে পড়াচ্ছেন, ছাত্রকে পড়াচ্ছেন, তাহলে ছাত্র হচ্ছে আমাদের এখানে কোন কারক, ছাত্র হচ্ছে আমাদের এখানে কর্মকারক উদাহরণ। কিন্তু যদি আপনার শিক্ষক বলতো, তাহলে কে ছাত্রকে পড়াচ্ছেন, শিক্ষক পড়াতো, তাহলে শিক্ষক আমাদের উত্তর হবে এটা কর্তাকারক, অর্থাৎ কর্তৃকারকের মধ্যে পড়ছে, কিন্তু এখানে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হিসাবে আমরা এখানে পাচ্ছি। এরপরে প্রশ্ন কী আছে দেখো, এরপরে প্রশ্ন আছে আমাদের মায়ের স্নেহ। মায়ের স্নেহ যে সব বাক্যটি আছে, এখানে মায়ের আছে শব্দটি, এখানে কোন কারকের মধ্যে আমরা পাচ্ছি, কর্তা, কর্ম, সম্বন্ধ নাকি সম্বন্ধন। তাহলে আমাদের এই চারটে কোনটি সঠিক উত্তর হতে পারে, এর সঠিক উত্তর হবে বন্ধুরা সম্বন্ধ। সম্বন্ধ কারণ কেন হবে, দেখো আমরা জানি যে এক পদের সাথে অন্য পদের যে সম্পর্ক হয় তাকে আমরা কি বলি, সম্বন্ধ পদ বলি। তাহলে এখানে মায়ের স্নেহ বলছে, তাহলে মায়ের স্নেহ যেটা আছে আমাদের কার সাথে সম্পর্ক হচ্ছে, সন্তানের সাথে হচ্ছে, স্নেহ আছে, বাৎসল্য হচ্ছে, তাহলে যে মায়ের একটা যে শব্দটি আছে এটি আমাদের সম্বন্ধ পদের মধ্যে পড়ছে। তাহলে সম্বন্ধ পদ আমরা জানলাম এখানে যে এক পদের সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে আমরা কি বলি, সম্বন্ধ পদ বলি, এর ষষ্ঠী বিভক্তি হিসাবে আমরা এখানে পেয়ে থাকি। তাহলে এই প্রশ্নটা বোঝা গেল। এরপরে প্রশ্ন দেখো 8 নম্বরে, ওরে বাবা, কি বলছে, ওরে বাবা, এখানে বাবা যে শব্দটি আছে এটা কোন কারক আছে, তাহলে এখানে বাবা শব্দটি কোন কারকের মধ্যে পড়ছে, কর্তা, কর্ম, সম্বন্ধ নাকি সম্বন্ধন। তাহলে এই দেখো আমাদের এই বাক্যটি আছে, আমাদের থেকে কি সঠিক উত্তর কি হবে, তাহলে সঠিক উত্তর হবে বন্ধুরা সম্বন্ধন। কেন সম্বন্ধন হবে, কারণ আমরা যখন জানি যে কাউকে ডাকা বোঝায়, অর্থাৎ কাউকে যখন আমরা কিছু ডাকছি তখন তাকে আমরা কি বলছি, সম্বোধন করে ডাকছি, ও কাকা, ও বাবা, ও মাসি, ও কাকিমা, এরকম করে আমরা একটা করে ডাকছি। তাহলে এখানে ওরে বাবা, কোনো কিছু আমরা দেখলাম, হঠাৎ কিছু আমরা দেখে ফেললাম, তাহলে আমরা হঠাৎ একটা শব্দ বার করি, ওরে বাবা। তাহলে এখানে দেখো এই বাবা যে শব্দটি, এই বাবা শব্দটির মধ্যে আমাদের কোন কারক হলো, এই বাবা শব্দটির মধ্যে আমাদের হলো এখানে সম্বোধন হচ্ছে আমাদের। তাহলে সম্বোধন আমাদের এখানে কোন কারক হচ্ছে, সম্বোধন মানে আমাদের এখানে ডাকা বোঝাচ্ছে। তাহলে কাউকে যখন আমরা ডাকছি তাকে আমরা সম্বন্ধ পদের মধ্যে আমরা একে উদাহরণ দিচ্ছি। এরপর দেখো পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্নতে বলছে যে জলে মাছ সাঁতার কাটে। এই যে জলের শব্দটি আমাদের এখানে কোন কারক বলছে এখানে, তাহলে জলের শব্দটি কোন কারক হতে পারে বন্ধুরা, দেখো এখানে 4টা অপশন দিয়েছে, কর্ম নাকি করণ নাকি অপাদান নাকি অধিকরণ কারক। তাহলে আমাদের সঠিক দেখো এখানে প্রশ্ন থেকে আমরা এরকম একটি প্রশ্ন আগে করেছি আমরা, যে জলে মাছ সাঁতার কাটে, তাহলে আমরা জানি যে মাছ কোথায় সাঁতার কাটে, তাহলে আমরা যখনই কোথায় জানবো তাহলে কোথায় যে শব্দটি আসবে তখন আমরা একটা উত্তর পেয়ে গেলাম। তাহলে সঠিক উত্তরটা আমরা কী পাবো, এর উত্তরটা পাবো আমরা অধিকরণ কারক। কেন অধিকরণ কারক পাবো, দেখো আমরা এখানে যে কাজের স্থান বোঝাচ্ছি আমরা, অর্থাৎ এর আগের একটি প্রশ্ন যদি আমরা পূর্বে পড়লাম যে কাজের আধার অর্থাৎ পাত্র,
অর্থাৎ কোথায় কাজটি হচ্ছে। তখন আমরা জলে ছিল, আমরা পুকুরে মাছ আছে। কোথায় মাছ ছিল, এটি প্রশ্নটা ছিল আগে, পুকুরে মাছ আছে, তাহলে ওখানে আমরা পেলাম অধিকরণ কারক। কিন্তু এখানে দেখো জলে মাছ সাঁতার কাটছে, তাহলে জলে আছে আমাদের এখানে, যে জলে যে শব্দটি আছে কোথায় কাটছে, জলে সাঁতার কাটছে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হবে অধিকরণ কারক। তাহলে আমাদের এখানে কি দেখলাম, কাজের স্থান বোঝাচ্ছে, তাই আমাদের এখানে অধিকরণ কারকের মধ্যে পড়ছে। এরপরে প্রশ্ন দেখো, এরপরে প্রশ্ন কি বলছে যে ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে কোন কারক। এখানে আমাদের বলছে ভিক্ষুক যে শব্দটি, এখানে একটা বাক্য বলছে কি ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুক আমাদের শব্দটি কোন কারক হচ্ছে, কর্মর মধ্যে পড়বে নাকি করণ কারক হবে, নাকি সম্পাদন কারক হবে, নাকি অপাদান কারক হবে। এর সঠিক উত্তর হবে ভিক্ষুককে ভিক্ষা দাও। আমাদের এটি ভিক্ষুককে যে শব্দটি আছে আমাদের সঠিক উত্তর হবে সম্পাদন কারক। কেন সম্পাদন কারক হলো, কারণ আমরা জানি যে যাকে সত্য ত্যাগ করে দেওয়া হয় তাকে আমরা সম্পাদন কারক বলি। অর্থাৎ আমরা কিছু দান করছি, কাকে দান করছি, ভিক্ষুককে কিছু আমরা ভিক্ষা দিচ্ছি, অর্থাৎ তাকে আমরা কিছু দান করছি। সুতরাং আমাদের এই সঠিক উত্তর হবে কি সম্পাদন কারকের মধ্যে পড়ছে। এরপরে প্রশ্ন দেখো, এখানে এরপরে প্রশ্ন হচ্ছে আমরা যে চোখ দিয়ে দেখি, এখানে চোখ দিয়ে দেখি আমরা এখানে কোন কারক, চোখ দিয়ে, যে চোখ দিয়ে যে শব্দটি আছে আমাদের, এর আগেও আমরা এরকম একটি প্রশ্ন আমরা পড়েছি, যেটি আছে কর্তা, কর্মকারক, করণকারক নাকি অধরণ কারক। দেখো আমরা এর পূর্বে, তোমরা তো দেখেছো, এর পূর্বে আমরা কি আলোচনা করলাম, পূর্বে একটি প্রশ্ন আলোচনা করেছিল যে আমরা কলম দিয়ে লিখি, তাহলে এখানে আমরা একটা উত্তর পেয়েছি কলম দিয়ে লিখি। কোন উত্তরটি পেলাম, তাহলে আমাদের এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যখন আমরা কলম দিয়ে লিখছি তখন আমরা কোন কারক পেলাম। এখানে দেখো, এখানে আমরা চোখ দিয়ে দেখি, তাহলে আমরা চোখ দিয়ে, এই চোখ দিয়ে যে শব্দটি, এখানে আমরা কোন কি আছে, দিয়ে শব্দটি আছে, তাহলে এটা আমাদের কোন কারকের মধ্যে পড়ছে, করণ কারকের মধ্যে পড়ছে। কেন করণ কারকের মধ্যে পড়ছে, দেখো যে দেখার যন্ত্র, এটাকে আমরা করণ কারকের মধ্যে আমরা উত্তর করছি, দেখার যন্ত্রকে আমরা কী করছি, করণ কারকের উত্তর। তাহলে এটি সঠিক উত্তর কী হবে, করণ কারক। চোখ দিয়ে দেখাকে আমরা দিয়ে যে শব্দটি আছে সেটি সঠিক উত্তর করণ কারক হচ্ছে। এরপরে প্রশ্ন দেখো আমাদের কী আছে, পরে প্রশ্ন আছে আমাদের যে বাড়ি থেকে ফিরলাম, এই যে বাড়ি থেকে যে শব্দটি আছে এটি আমাদের কোন কারকের মধ্যে পড়ছে, তাহলে এখানে কর্মকারকের মধ্যে পড়ছে, অকরণ কারক নাকি অপাদান নাকি অধকরণ কারক। অর্থাৎ দেখো আমাদের এখানে থেকে শব্দটি আছে, এর আগেও আমরা একটি প্রশ্ন থেকে দিয়ে আলোচনা করলাম, তাহলে ওই শব্দটি আমরা কোন শব্দের মধ্যে পড়ছে। তাহলে দেখো আমাদের একটা সঠিক উত্তর হবে বন্ধুরা, সঠিক উত্তর কী হবে, যে অপাদান কারক। কেন অপাদান কারক আছে আমাদের, কারণ ফেরার স্থান, কোনো জায়গা থেকে আমরা কিছু ফেরে এলাম। তাহলে এর আগে আমরা একটি প্রশ্ন পড়েছিলাম যেটি ছিল আমরা গাছ থেকে পাতা পড়ে, তাহলে এই যে পাতাটা পড়ছে, তাহলে এই পাতাটা পড়ছে এটা কোথা থেকে পড়ছে, গাছ থেকে পড়ছে। কিন্তু অর্থাৎ আমরা একটা পড়া, এর পূর্বের প্রশ্নটা আমরা আলোচনা করছিলাম, কিন্তু এখন দেখলাম কি যে বাড়ি থেকে ফিরলাম, তাহলে কোথা থেকে ফিরলাম, বাড়ি থেকে ফিরলাম, তাহলে এখানে বাড়ি থেকে যে শব্দটি আছে এটি আমাদের অপাদান কারকের মধ্যে পড়ছে। এর পূর্বে একটি প্রশ্ন আলোচনা করলাম যেটা, সেটা তোমরা হয়তো দেখলে। এরপরে দেখো আমরা এখানে কী বলছে, পরে প্রশ্ন আছে যে আমি ভাত খাই, এখানে ভাত যে শব্দটি আছে এটি আমাদের কোন কারকের মধ্যে পড়ছে, কর্তার মধ্যে পড়ছে, কর্ম পড়ছে, করণ হবে নাকি সম্পাদন কারক হবে। তাহলে এর সঠিক উত্তর আমাদের কী হবে, এটি এর সঠিক উত্তর হবে বন্ধুরা দেখো কর্মকারক। কেন কর্মকারক হবে, কারণ আমরা যখন জানি যে খাওয়ার বস্তু আমরা কোন মানে কি খাচ্ছি, তাহলে যে খাওয়ার যে বস্তুটি তখন আমরা একটি কর্মকারকের মধ্যে পড়ছে। যেমন আমি ভাত খাই, ভাত যে শব্দটি আছে সেই ভাত শব্দটি আমাদের একটি কীর মধ্যে, কর্মকারকের মধ্যে পড়ছে। তাহলে এটা বোঝা গেল যে কর্মকারক। কে ভাত খায় যদি বলা হয় তাহলে আমি খাই, তাহলে এখানে আমাদের একটি কর্তৃকারকের মধ্যে পড়বে বা কর্তা হবে। ঠিক, এরপরে প্রশ্ন দেখো আমাদের, পরে প্রশ্ন আছে কি যে ছাদে লোকটি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ছাদে লোকটি দাঁড়িয়ে, এখানে যে ছাদের শব্দটি আছে এটি কোন কারকের মধ্যে পড়ছে, কর্মকারক, করণ কারক, অপাদান কারক নাকি অধিকরণ কারক। এই কোন কারকের মধ্যে আমাদের এটি পড়ছে, তার সঠিক উত্তর হবে বন্ধুরা দেখো অধিকরণ কারক। কেন অধিকরণ কারক হবে, দাঁড়ানোর স্থান অধিকরণ কারকে বলছে। এর পূর্বে আমরা যে প্রশ্নটা দেখলাম যে পুকুরে
মাছ আছে, বা জলে মাছ সাঁতার কাটছে। তাহলে কোথায় মাছ সাঁতার কাটছে? এখানে আমাদের ছাদ জলে ছিল ওখানে। এই প্রশ্নটাতে কী আছে, ছাদের লোকটি দাঁড়িয়ে আছে। তাহলে কোথায় দাঁড়িয়ে আছে? ছাদে। এই যে কোথায় যখন আমাদের থাকবে, কোথায়, তো কোথায়, তখন আমাদের সেটি অধিকরণ কারকের মধ্যে পড়ে যাবে, কোথায়। আর থেকে যখন হবে, থেকে হবে, তখন আমাদের এটি কী হবে? অপাদান কারক হবে। আর করণ কারক কী হবে? এটি দিয়ে যখন থাকবে আমাদের, দিয়ে দিয়ে যখন হবে তখন আমাদের কর্ম। আর কর্ম যখন হবে কি বা কাকে যদি আমরা দেখে, তাকে কি বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি, তাহলে আমরা কর্মকারক পাবো। দিয়ে যখন প্রশ্ন করবো তখন করণ কারক। থেকে যখন পাবো তখন আমরা অপাদান কারক। আর কোথায় যখন পাবো তখন আমরা অধিকরণ কারকের মধ্যে পড়ছি। এবার থেকে দেখো আমাদের যে সম্বন্ধন যখন বলে সম্বন্ধ যখন কখন হচ্ছে, যখন আমরা কোনো কাউকে সম্বন্ধ দিচ্ছি, যেমন মায়ের স্নেহ, মায়ের স্নেহ, মায়ের স্নেহ, স্নেহ। তাহলে এখানে যে মায়ের শব্দটি আছে তাটির সম্বন্ধ হচ্ছে। আর যখন আমরা ডাকা পড়ছি তখন আমরা তাকে বলছি এটা। তো আশা করি এটা বোঝা গেল যে ছাদে যে শব্দটি আছে এটি অধিকরণ কারকের মধ্যে আমাদের এটি উত্তরটা পড়ছে। ঠিক, এরপর দেখো আমাদের 15 নম্বর প্রশ্নতে কী আছে আমাদের, গুরুকে প্রণাম। গুরুকে এখানে কোন কারক হচ্ছে আমাদের? কর্মকারক, করণ কারক, সম্পাদন কারক, সম্বোধন কারক। তো দেখো আমাদের এখানে গুরুকে প্রণাম বলছে, তাহলে কাকে প্রণাম করছে? গুরুকে। তাহলে এখানে দেখো কাকে শব্দটা আসছে, তাহলে কাকে হলে আমাদের এখানে সঠিক উত্তরটি কোন কারক হবে? দেখো এর সঠিক উত্তরটি হবে আমাদের সম্বোধন কারক। সম্বোধন কারক কাকে বলছে? দেখো সম্বোধন কারকের মধ্যে পড়ছে। কারণ কি, প্রণাম করার পাত্র আমরা কাকে বলছি? সম্পাদন কারকের মধ্যে আমরা এখানে উত্তরটা পেয়ে যাচ্ছি। তো এই যে গুরুকে, কাকে? গুরুকে প্রণাম করছে, তাহলে এটি আমাদের সম্পাদন কারকের মধ্যে সঠিক উত্তর হলো। এরপরে প্রশ্ন দেখো আমাদের, এরপরে প্রশ্ন আছে কি, যে রাজা দেশ শাসন করে। রাজা এখানে কোন কারকের মধ্যে পড়ছে? কর্তা, কর্ম, করণ নাকি অধিকরণ কারক? তাহলে এটি কোন কারকের মধ্যে পড়ছে? দেখো এর সঠিক উত্তর হবে আমাদের বন্ধুরা, রাজা হচ্ছে আমাদের কর্তা কারক। কর্তা কারক হচ্ছে কি হচ্ছে? কর্তা কারক, অর্থাৎ কর্তৃকারকের মধ্যে পড়ছে যে রাজা শব্দটি। কেন হলো? কারণ শাসন করার কাজ করছে, কে করছে? তাকে আমরা কর্তা কারক হিসাবে এটা আমরা জেনে থাকি। 15 নম্বর প্রশ্নটা কী আছে দেখো, এরপরে প্রশ্নটা আছে, এর পরের প্রশ্নটা হচ্ছে যে তীর দিয়ে হত্যা। তীর দিয়ে, এখানে দিয়ে যে শব্দটি আছে আমরা এখানে কোন কারক পাবো? কর্তা, কর্ম, করণ নাকি উপাদান কারক? তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে আমাদের করণ কারক। কেন করণ কারক হবে? কারণ হত্যার উপকরণ, আমরা কি দিয়ে মানুষটাকে হত্যা করছি বা কাউকে হত্যা করছি, তখন আমরা কী হচ্ছে? করণ কারকের মধ্যে আমাদের সঠিক উত্তর হবে। তাহলে এখানে তীর দিয়ে যে হত্যা, তাহলে সঠিক উত্তর আমাদের কী হলো? করণ কারক হলো। এরপর দেখো আমাদের এরপরের প্রশ্নটা আমাদের কি বলছে, যে ছেলেটির বই। তাহলে ছেলেটির, এখানে কার টির আছে? কার কার বই আছে? ছেলেটির বইটি আছে। তাহলে ছেলেটির বইটি হলে আমাদের কোন কারক হবে? এখানে কর্ম, করণ, সম্বন্ধ নাকি উপাদান কারক? তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে সম্বন্ধ। তাহলে কেন সম্বন্ধ কারক হবে? কারণ মালিকানা বোঝাচ্ছে, অর্থাৎ সত্য বোঝাচ্ছে। কার বইটি? কার? ছেলেটির আছে। তাহলে ছেলেটি যে শব্দটি সেটা আমাদের সম্বন্ধ বোঝাচ্ছে। তাহলে আমাদের এটা মনে রাখা বিষয় যে মালিকানা যে বোঝাচ্ছে তখন আমরা তখন সম্বন্ধ পদ বলছি। তাহলে এটা জিনিসটা বোঝা গেল। দেখো আকাশ থেকে বৃষ্টি পড়ে, তাহলে আকাশ থেকে কোন কারক? এখানে আমাদের আকাশ থেকে কোন কারকের মধ্যে পড়ছে? কর্ম, করণ, অপাদান নাকি অধিকরণ কারক? তাহলে এর সঠিক উত্তর আমাদের কী হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে আমাদের যে এর সঠিক উত্তর হবে আমাদের অপাদান কারক। কেন অপাদান কারক হলো? কারণ আকাশ থেকে আছে। এর আগেও আমরা পড়েছিলাম গাছ থেকে পাতা পড়ছে, বা এই যে শব্দটি বাক্যটা যে গাছ থেকে পাতা পড়া, তাহলে আমাদের বা বাড়ি থেকে ফিরলাম, তাহলে এই যে থেকে যে আমাদের শব্দটি আছে সেটির জন্য আমরা অপাদান করো। অর্থাৎ বিচ্যুতির স্থান, আমাদের কোথা থেকে বিচ্যুতি হচ্ছে অর্থাৎ স্থান বোঝাচ্ছে, তখন আমাদের এটি কী হয়েছে? অপাদান কারকের মধ্যে আমাদের এটি পড়লো। এরপরে প্রশ্ন দেখো, এরপরে প্রশ্ন কি বলছে, শ্রমিকেরা কাজ করে। তাহলে যে শ্রমিকেরা যে শব্দটি আছে, শ্রমিকেরা কোন কারকের মধ্যে পড়ছে? কর্তা, কর্ম, করণ
নাকি অধিকরণ কারকের মধ্যে পড়ছে? তাহলে এর সঠিক উত্তর আমাদের হবে এটা শ্রমিকেরা কর্তা অর্থাৎ কর্তৃ কারকের মধ্যে পড়ছে। এর সঠিক উত্তর কি? শ্রমিকেরা যে কারকটি আছে সেটি আমাদের কর্তৃ কারকের মধ্যে পড়ছে, কারণ কাজ করার কর্তা আমাদের এখানে কে কাজ করছে? শ্রমিকেরা কাজ করছে। তাহলে সুতরাং আমাদের এটি কর্তা কারকের মধ্যে পড়ছে বা কর্তৃ কারকের মধ্যে পড়ছে। এরপরে প্রশ্ন দেখো, এরপরে প্রশ্ন কী হচ্ছে? গুরুজনকে ভক্তি করো। এখানে কাকে ভক্তি করো? গুরুজনকে। তাহলে আমাদের ভক্তি করা করণ বলছে, তাহলে এটা কি কর্ম, করণ, সম্পাদন আর সম্বোধন? এই প্রশ্নটা হয়তো আগে একবার হয়েছে। তাহলে এটি দেখো, এটা কি আছে? আমাদের এটি কর্মকারকের মধ্যে পড়ছে। কারণ কি, কাকে ভক্তি করার কথা বলা হচ্ছে? গুরুকে ভক্তি করা কথা, গুরুজনকে। তাহলে আমাদের এখানে ভক্তি করার বিষয় কাকে বলা হচ্ছে? কর্মকারককে আমরা বলছি। তাহলে গুরুজন যে শব্দটি আছে আমাদের এটি কোন কারকের মধ্যে পড়ছে? কর্মকারকের মধ্যে পড়ছে আমাদের এটি। এরপরে প্রশ্ন দেখো, এখানে কি আছে? নদীতে নৌকা চলে। কোথায় নৌকা চলে? কোথায়? এই যে আমাদের এখানে কোথায় যে শব্দটি আছে, এর আগে আমরা দেখলাম কোথায় শব্দটি কোথায় কর্ম, উপাদান, করণ, উপাদান নাকি অধিকরণ? তাহলে এর সঠিক উত্তর আমাদের কী হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে আমাদের অধিকরণ কারক। কেন হবে? কারণ দেখো, নদীতে নৌকা চলে, তাহলে কোথায়? যে নদীতে নৌকা চলে। কোথায় নৌকা চলে? নদীতে। সুতরাং চলার স্থানকে আমাদের বোঝাচ্ছে। তাহলে চলার স্থান যখন আমাদের হবে তখন আমাদের এটা অধিকরণ কারকের মধ্যে আমাদের এটা পড়বে। তো এরপর আমাদের কী উত্তর হবে দেখো, এর পরে প্রশ্ন কী হবে দেখো, পরে প্রশ্ন আছে আমাদের যে দুধ থেকে দই হয়। দুধ থেকে কোন কারক? এই যে দুধ থেকে আমাদের কোন কারক আছে? কারণ কোথা থেকে দই হয়? দুধ থেকে দই হয়। তাহলে দুধ থেকে আমাদের যে শব্দটি আছে কর্ম, করণ, উপাদান কারক নাকি সম্পাদন কারক? তাহলে এর সঠিক উত্তর আমাদের কী হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে উপাদান কারক। তাহলে আমাদের এখানে থেকে কথা বলছে। এর আগের প্রশ্ন দেখলাম যে আকাশ থেকে বৃষ্টি পড়ছে। তাহলে কোথা থেকে বৃষ্টি পড়ছে? আকাশ থেকে। সুতরাং আমরা উপাদান কারক দেখলাম। তাহলে এরও সঠিক উত্তর আমাদের কী হচ্ছে? উপাদান কারকের মধ্যে আমাদের এটি উত্তর হচ্ছে। তাহলে দুধ থেকে এটা আমাদের উপাদান কারকের মধ্যে পড়ছে। এরপরে প্রশ্ন দেখো আমাদের কী আছে? হে ঈশ্বর রক্ষা করো। তাহলে ঈশ্বর আমাদের এখানে কোন কারক? এটি আমাদের পড়ছে। তাহলে আমাদের কোন কারকের মধ্যে পড়ছে? উত্তর দেওয়া আছে, সরি বন্ধুরা, প্রশ্নটা ভালো করে তৈরি হয়নি। তাহলে এখানে কী আছে? ঈশ্বর এখানে কোন কারক হচ্ছে? কর্ম, সম্বোধন। তাহলে এটা উত্তর হচ্ছে আমাদের সম্বোধন কারক হচ্ছে এটি, কারণ ডাকা আছে আমাদের, তাই এটি সম্বোধন পদের মধ্যে আমাদের এটি উত্তর হবে। এরপরে দেখো প্রশ্নটা কী বলে, এরপরে প্রশ্ন যাচ্ছে দেখো, ব্যাগে বই আছে। তাহলে এই যে ব্যাগে যে শব্দটি, ব্যাগে এখানে কি আছে? বই আছে। তাহলে কোথায় আছে বই? ব্যাগে বই আছে। তাহলে এখানে কোন উত্তর হবে? কর্ম, করণ, উপাদান নাকি অধিকরণ কারক? তাহলে এর সঠিক উত্তর আমাদের কী হবে? এর সঠিক উত্তর হবে বন্ধুরা অধিকরণ কারক। অধিকরণ কারক হবে। এর সঠিক উত্তর কী হবে বন্ধুরা? অধিকরণ কারক। কেন অধিকরণ কারক হবে? কারণ কোথায় আছে, এখানে আমাদের কোথায় যে শব্দটি পড়ছে, তাহলে আমাদের এটি কোথায় হচ্ছে, তাহলে যেহেতু আমাদের অধিকরণ অর্থাৎ থাকার স্থানকে বোঝাচ্ছে, সুতরাং আমাদের এটি অধিকরণ কারকের মধ্যে আমাদের উত্তর হচ্ছে। তো তো বন্ধুরা, আমাদের আজকে এই ছিল আমাদের কারক ও বিভক্তি সম্পর্কে আমাদের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো আমাদের WBP গ্রাম পঞ্চায়েতের বাংলা বিষয়ের এসে থাকে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো আর কমেন্ট করো। আর যদি এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সবাই সুস্থ থাকো। জয় হিন্দ।